নমস্কার। আজকে গ্রহের রাজা সূর্যদেবকে নিয়ে আলোচনা করব। সূর্যের ট্রানজিট কবে হবে? সূর্যের ট্রানজিট 17ই সেপ্টেম্বর। সূর্য তার নিজ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সেখানে বুধায়িত্ব যোগ তৈরি করবে। আমি গতদিন বুধের ট্রানজিট নিয়ে আলোচনা করেছি। সুতরাং এই যে সূর্যদেব কন্যা রাশিতে প্রবেশ করবে এবং শনি বসে আছে মীন রাশিতে, শনি আর রবি সমসপ্তম দৃষ্টি তৈরি হবে। শনি এবং রবির সমসপ্তম দৃষ্টি তৈরি হবে। কাউন্ট করে দেখুন, মীন রাশি থেকে আবার কন্যা রাশিতে মীন রাশি পর্যন্ত। সুতরাং কিছু কিছু রাশির জন্য ভালো হবে, কারণ শনি আর রবির সম্পর্কটা হচ্ছে আপনার পিতা পুত্রের সম্পর্ক। কিছু কিছু রাশির জন্য অবশ্যই সতর্কতা থাকতে হবে, কিছু কিছু রাশির জন্য ভালো হবে। যে কোন কোন রাশির জন্য ভালো হবে আর কোন কোন রাশির জন্য সচেতন, তার জন্য পুরো প্রোগ্রামটা শুনতে হবে। 12 রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে, কারণ বুধায়িত্ব যোগ তৈরি হবে। কারণ কন্যা রাশিতে যখন বুধ 15 তারিখে ট্রানজিট করেছে, সেখানে ভদ্রযোগ তৈরি করেছে। সূর্য যখন ট্রানজিট হয়ে সেখানে আপনার বুধায়িত্ব যোগও তৈরি করবে, সেটা একটা এফেক্ট হচ্ছে। আবার শনি ওখান থেকে দৃষ্টি দিয়ে রবির সাথে সমসপ্তম যোগ, আবার বুধ শনি দৃষ্টি বিনিময় হচ্ছে, এটা সিচুয়েশন তৈরি হবে। সুতরাং এটার জন্য কি করতে হয়? অবশ্যই তাহলে সূর্যদেব কবে ট্রানজিট করছে, এটা ভাইটাল ব্যাপার। আগে সূর্যদেব কবে ট্রানজিট? সূর্যদেব ট্রানজিট করছে আপনার 17 তারিখে। 17 তারিখে কোথায় ট্রানজিট করছে? আপনার কন্যা রাশিতে ট্রানজিট। কখন ট্রানজিট করছে? রাত 1:38 সূর্যদেব রাত 1:38 কন্যা রাশিতে প্রবেশ করছে। এখানে আগে থেকেই বুধ ছিল, তাই যে বুধ আর সূর্যের বুধায়িত্ব যোগ তৈরি হলো। মীন রাশিতে শনি থাকাতে বক্রী অবস্থায় সেখানে সমসপ্তম যোগ বুধের সাথে এবং রবির সাথে সমসপ্তম যোগ তৈরি হলো। সুতরাং সেই সিচুয়েশনে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে? কন্যা রাশি আপনার রাশিতে কিন্তু বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, কারণ এখানে বুধের মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা, সেখানে রবি এসে বুধায়িত্ব যোগ তৈরি করছে এবং শনি মীন রাশিতে বসে আপনার সমসপ্তম দৃষ্টি তৈরি করছে। সুতরাং এখানে কিন্তু আপনার মানে বুধ আর সূর্যের জুতি আপনার জন্য কিন্তু অনেকটাই আপনাকে ডেভেলপ দেবে, কিন্তু আপনাকে কথাবার্তার সতর্কতা, ভুল বোঝাবুঝি, সম্মান নষ্ট, এগুলো কিন্তু আপনাকে একটু বুঝে শুনে এগোতে হবে। হওয়া কাজ বিগড়ে যাওয়া, নেগলিজেন্সি, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং আপনাকে জীবনে খুশির মুহূর্ত আসবে, কিন্তু আস্তে আস্তে কোনো জায়গায় 1 কলসি 1 ফোঁটা চোনার মতো হয়ে যেতে পারে। 1 কলসি দুধে 1 ফোঁটা চোনার মতো হতে পারে, কিন্তু এটা সাবধান। ব্যবসার জায়গাটা দেখলাম আপনি সবকিছু গুছিয়ে রেখেছেন, কোনো একটা যেন অজানা কারণে যেটা নষ্ট হলো, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। কি আপনাকে হয়তো অনলাইন ট্রানজাকশন করে সব ঠিকঠাক, টাকাটা আটকে গেল, বা একটা কোনো জিনিস কিনতে যাচ্ছেন, বাধার সম্মুখীন হলো। এই যে শনি আর রবির কম্বিনেশন, সমসপ্তম দৃষ্টির কারণে এই জায়গাগুলোতে আপনাকে সাফার করতে হবে, এই জায়গাগুলো। এবং আপনার সমাজে মান সম্মান বৃদ্ধি হবে, কিন্তু আপনি এখানে কথাবার্তা যতটা পর্যন্ত ততটাই বলবেন। অতিরিক্ত কথা, অতিরিক্ত কাউকে সেদে জ্ঞান দিতে যাবেন না, এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভুল হবে। এবং এসে কিন্তু আপনার মধ্যে তেজ বাড়বে, রাগ বাড়বে, এগুলো কন্ট্রোল করবেন। প্রেশার, সুগার এগুলো বাড়তে পারে। কোনো কারণে দেখানো একটু মনে মানসিক কষ্ট পেতে পারেন। লাভ লাইফে আপনার ভালো হবে। পার্টনারের সাথে আপনি কোথাও ট্রাভেল করতে পারেন, কিন্তু সেখানে ট্রাভেল করলে বা লাভ লাইফে কথা বলতে হলে প্রেমিক দেখা গেলো কোনো কারণে আপনার কথা খিটকে রেলে অশান্তি লেগে গেল, এগুলো কিন্তু হতে পারে। গেলেন, বেশ ভালোভাবে গেলেন, 2 মাস সম্পর্ক ঠিক, কোনো কারণে মিশনে একটা অশান্তি লেগে গেল, সরাসরি বেশ ডেভেলপ করে গেল বা ডিট্রেট করে গেল, এটা হতে পারে। পার্টনারশিপ ব্যবসা করতে সব সাবধানে করবেন। এই সময় ব্যবসা ডেভেলপ হবে, কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে দেখা যাবে পার্টনার আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে। এই সময় কিন্তু পার্টনার আপনার সাথে একটু কনস্পিরেসি করতে পারে, বা আপনার ডিপ্লোম্যাটিক হয়ে আপনাকে চাপে ফেলতে পারে, আপনাকে অর্থ খরচ করে দিতে পারে। এই সময় আপনাকে অবশ্যই লাভ পাওয়ার জন্য অনেক বেশি চোখ কান খুলে চাকরি পেলে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। বসকে বলুন, আপনার কলিগরা বলুন, তাদের সাবধানে চলতে হবে। এছাড়া কেরিয়ারে আপনার যথেষ্ট প্রভাব হবে, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়বে, অর্থাৎ ভালোও হবে, খারাপও হবে। খারাপটা যখন হবে আপনাকে কিন্তু খুব ধীর স্থির হতে হবে, ধৈর্যশীল হতে হবে, ঠান্ডা হতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো, অর্থাৎ মাথাটা সবসময় কুল রাখবেন, রাখতে পারবেন না কিন্তু কুল রাখতে হবে আপনাকে। প্রেশারটা সবসময় কন্ট্রোলে রাখবেন।
খাওয়া দাওয়ায় কন্ট্রোল করবেন, আপনার বাড়িতে বয়স্ক লোকের অসুবিধা হলে তার অ্যাডভাইসটা নেবেন, খারাপ কথা কাউকে বলবেন, এখন মুখের ভাষা খারাপ হতে পারে, আপনার কথায় কেউ হার্ট হতে পারে, কষ্ট পেতে পারে, এগুলো কিন্তু আপনাকে একটু সতর্ক সচেতন হতে হবে। এটা আপনার ওভারঅল আপনাকে ডিসকাশন করে 12 বছর ওভারঅল ডিসকাশন, কারণ আমার বাচ্চাতে সূর্যের সিচুয়েশন কি, বুধের সিচুয়েশন কি, শনির সিচুয়েশন কি, এটা কিন্তু দেখবে, কারণ আমি সব গ্রহ নিয়ে ট্রানজিটলি ডিসকাশন করছি। সুতরাং আপনার বাচ্চা যদি বুধের সিচুয়েশন ভালো থাকে সূর্যের, তাহলে কিন্তু আপনি রেজাল্ট অনেকটাই বেটার পাবেন। যদি দেখছেন এর অন্যথা হচ্ছে, নেগলিজেন্সি না করে কারোর সাথে কনসাল্ট করবেন, অবশ্যই তার প্রপার গাইডটা নিতে পারবে। এবং এই যে সময়টা চলছে, শ্রাদ্ধপক্ষ বলুন, পিতৃপক্ষ বলুন, দেবী পক্ষ বলুন, তারপরে আজ মহালয়া, সমস্ত পুজোর একটা মরশুম, শারদীয় উৎসব, নবরাত্রি, আপনি কোনো প্রয়োজনে কোনো প্রতিকারের ফ্যামিলিগত, বাস্তুগত, আপনার আইনিগত, সন্তানকে নিয়ে প্রবলেম, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, অবশ্যই যোগাযোগ করতে। তার জন্য কি করতে হবে, 8911 প্রত্যেকে কম বেশি 25 থেকে 30 জন 40 জন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে, কিন্তু আপনাকে মেসেজ করলেও আপনি ঘাবড়ে যাচ্ছেন কল করার ব্যাপারটা, সেটা কিন্তু আপনাকে করতে হবে। 8911-7325 9433960106 আপনাকে কিন্তু এই নাম্বারে কল করে দেশে বা বিদেশে সকলেই সুযোগটা কাজে লাগাতে পারেন।